হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস শুরু করছি। আমরা পড়ছিলাম হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধটি, সেটি কন্টিনিউ করব। আমি তোমাদেরকে এই পর্যন্ত পড়েছিলাম এবং এখান থেকে রিডিং পড়ার সাথে সাথে আমি কিন্তু কী কী শর্ট প্রশ্ন কোথা থেকে আসতে পারে সেগুলো প্রত্যেকটা তোমাদেরকে বলে দিয়েছি এবং আমি বলেছিলাম এই প্রবন্ধটা টোটাল শেষ করার পরে আমি কিন্তু তোমাদের সামনে শর্ট প্রশ্ন কী কী এখান থেকে আসবে আর বড় প্রশ্ন এখান থেকে কী কী আসবে সেগুলো আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো চলো রিডিং পড়া শুরু করি। আজকেও আমি কিছুটা পড়ব। আমি আশা করি আর 3টে ক্লাসে আমি শেষ করে দেবো তোমাদেরকে আজকে ধরে, ঠিক আছে? চলো রিডিং পড়া শুরু করি। এখান থেকে রিডিং পড়ার সাথে সাথে আমি কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের বলে দেবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের রিডিং পড়াটাও আমার সাথেও কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে কীভাবে কোথা থেকে আসবে, ঠিক আছে? দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে, আদিতে মানে অতীতকালে ফাউন্টেন পেনের নাম কী ছিল? রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম গাঁয়ের ছেলে আমি অবশ্যই ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত। তাহলে কবি কিসের ভক্ত, লেখক কিসের ভক্ত ছিলেন? না, লেখক ছিলেন কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, লেখক বাঁশের বা কঞ্চির কলমকে কখন ছুটি দেন? না, হাই স্কুলে ভর্তির পর। কালি বানানো বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। তাহলে কাঁচের দোয়াতে কিসের তারা কালি বানাতো লেখকরা? কাঁচের দোয়াতে লেখকরা কালি বানাতো। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। তাহলে বিদেশি কালি কোথায় কিসের জন্য পাওয়া যেত? না, ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। ছুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। সেসব সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খাল কেটে তৈরি। তাহলে বিদেশে যেসব উন্নত নিব তৈরি ছিল সেগুলো কিসের তৈরি? না, গরুর শিং নতুবা কচ্ছপের খোল কেটে। খুব টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে। তাহলে শিঙের নিবের মুখে কী বসানো হতো? হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো। তাহলে ফাউন্টেন পেনের প্লাটিনাম আর সোনা এইসব দিয়ে মুড়ে কিন্তু ফাউন্টেন পেনকে আরও দামি এবং আরও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমেই হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলি সাজিয়ে রাখার আসবাব। তাহলে কোনগুলি সাজিয়ে রাখার আসবাব? না, দোয়াত কলম। কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে। তাহলে একসময় লেখা কী দিয়ে শুকানো হতো? না, বালি দিয়ে শুকানো হতো, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই লাইনটা তোমরা একটু দাগ দেবে যে সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান। প্রত্যেকটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমি পড়ছি সেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভিডিওটা একটু শেয়ার করে দাও। তারপর দেখো, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পার্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংহের, এমনকি সোনারও। দোয়াত কত রকমের এখান থেকে এগুলো পড়তে হবে। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়ির আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। তাহলে গ্রামে যখন কেউ পাশ করতো, তাহলে গ্রামের বুড়ো বুড়িরা কী আশীর্বাদ করতো? না, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। তাহলে সোনার কলম যে সত্যি হয় তার লেখক কোথায় দেখেছিলেন? না, শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এরপরে দেখো, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দন্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, ক্রমে তা বুঝিবা যায়। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে
কে কতদূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন দেখেছিলাম, ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। তাহলে লেখক কোথায় বিজ্ঞাপন দেখেছেন? না একটা বিদেশি কাগজে, তাহলে বিদেশি কাগজে যে বিজ্ঞাপন দেখেছিলেন তাদের কত রকমের নিব? না 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য। তাহলে শ্রুতি লেখকদেরকে ইংরেজিতে কী বলে? স্টেনোগ্রাফার, বা স্টেনোগ্রাফারের বাংলা কি? শ্রুতি লেখক। যারা বাঁহাতে লেখেন তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগে সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থা তাঁদের হাতে। একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড মানে 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। তাহলে একটা কলমের সেই সময় কত টাকা ধার্য ছিল টাকা? না 2500 পাউন্ড। সে কলম সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে বটে। তাহলে সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের পড়লাম। তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পেরেছো আমি যেগুলো রিডিং পড়লাম সেগুলো তোমরা নিশ্চয়ই দাগিয়ে নিয়েছো, লিখে নিয়েছো। কোথায় কোথায় আমি দাগ দিয়েছি সেগুলো দেখে নিয়েছো। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তোমরা আরও একবার দেখে নাও আমি কোন কোন জায়গাগুলো দাগ দিয়েছি। ফাউন্টেন পেনের নাম কি? রিজার্ভার পেন। ঠিক আছে, তাহলে লেখক কখন বাঁশের বা কঞ্চির কলমকে বিদায় দিয়েছিলেন, কবে বিদায় দিয়েছিলেন। ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্ন। তারপরে এখানে যেমন আছে একটা প্রশ্ন যে লেখক কার কাছে, কোথায় গিয়ে দোয়াত সংগ্রহ দেখেছিলেন? না শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখেছিলেন। পাশকুলে গ্রামের বুড়ো বুড়িরা কী আশীর্বাদ করতেন? এই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। আমি কিন্তু তোমাদের সামনে দাগিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর রিডিংয়ের পাশাপাশি অবশ্যই যে শর্ট প্রশ্নগুলো আছে বলে দিলাম সেগুলো তোমরা একটু লিখে নাও, বা অবশ্যই এই বইতে তোমরা দাগিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।